বাংলা টিভি পেজ থেকে আমি যুক্ত হয়েছি কচুয়া উপজেলার মধুপুর বাজারের পশুর হাট থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কুরবানির পশু ক্রেতা এবং বিক্রেতা, উপচে পড়া ভিড়। আসলে গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে যদিও আগামী যে শুক্রবারের বাজার যদিও বিভিন্ন কারণে গরু এবং ক্রেতা কম আসছে, কিন্তু আজকের সোমবারের বাজারে দেখেন আপনারা প্রচুর পরিমাণে গরু আসছে মধুপুর বাজারে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আজকে গরুর দাম কেমন রয়েছে, কুরবানির পশুর দাম কেমন রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যদি একটু দেখাতে চাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আজকের এই কুরবানির পশুর হাট মধুপুর বাজারের। গত বাজারে যখন আমি আসছিলাম তখন আসলে সে পরিমাণে গরু এখানে আসেনি, তবে আজকে কোনো জায়গা আর বাকি নেই। আপনারা দেখেন আসলে আজকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখানে কুরবানির পশু এবং ক্রেতা বিক্রেতা উভয় ভিড় করছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আজকে কুরবানির পশুর হাটে কুরবানির দাম কেমন রয়েছে এবং ক্রেতা বিক্রেতা কি পরিমাণে আসছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মধুপুর বাজারে। গত বাজারেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। গত শুক্রবার যে বাজার বসেছিল সেই বাজারে কিন্তু তত একটা গরু এবং ক্রেতা চোখে মুখ পড়ার মতো আসেনি, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুর বাজারের যে স্কুল মাঠ রয়েছে, প্রাইমারি স্কুলের মাঠ, সেই মাঠ কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে। আমি আসলে বৃষ্টির জন্য আসলে বেশি একটা দেখাতে পারবো না, তবে আমাকে অবশ্যই কোনো একজন কমেন্ট করে জানাবেন যে আসলে আমার শব্দ ঠিক আছে কিনা। বৃষ্টির কারণে আসলে হাঁটা অসম্ভব হয়ে পড়েছে, পাশাপাশি গরু মানুষ বাজারটা একাকার হয়ে গিয়েছে, আসলে হাঁটা অনেকটা রিস্ক হয়ে পড়েছে। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি আসলে সামনে গিয়ে গরুর যে ব্যাপারী রয়েছে, ক্রেতা রয়েছে, যারা গরু কিনছে সেই দৃশ্য আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকুন। আসলে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে কাদা হয়ে গিয়েছে পুরো বাজার। আমার শব্দ ঠিক আছে কিনা আপনাদেরকে একটু প্লিজ আপনারা একটু জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই শাড়িটার মধ্যে আমি যতদূর দেখতে পাচ্ছি বোলস, অর্থাৎ বোলস গরুগুলো, যেগুলো প্রচুর পরিমাণে এখানে গরু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু কিনে নিয়ে যাচ্ছে। কত এই গরু কত ভাই? এটা কত ভাই, কত? এটা 1,22,000 ভাই। এটা কত ভাই? 1,30,000 টাকার গরু এটা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোম বাই এমডি সাইদুল ইসলাম, থ্যাংক ইউ সাইদুল। এটা 1,30,000 টাকা। পুরো বাজার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে যতটুকু দেখতে পেয়েছি বা আমি জানতে পেরেছি গরু যারা কিনছে তাদের কাছ থেকে আসলে গরু রিজনেবলের মধ্যে রয়েছে, অর্থাৎ সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, বেশি একটা দাম সেরকম না। তবে কি পরিমাণে গরু আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কত কত? 1,47,000 টাকা। তো আসলে আমি গরুর কোনো একজন খামারির কাছে জানার চেষ্টা করব যে আসলে আজকের এই বাজার কেমন। অনেক সুন্দর এটা লাইভ, থ্যাংক ইউ। আপনি কি গরু নিয়ে আসছেন এখানে? গরু আমার একটা ফাঁসের বাড়ির আছে 4টা। এই যে এটা দাম বলেছে কেউ ইতিমধ্যে? দাম বলছে যার বিভাগে যা কয় তা ওই, যার বিভাগে যা কয়, কেউ 35 কয়, কেউ 30 কয়, যার বিভাগে যা কয় তা ওই। দর্শক আসলে উনি একটা গরু নিয়ে আসছে। আসলে এখানে দাঁড়িয়ে থাকা
পসিবল না, যে পরিমাণে লোকজন আসছে। অনেক গ্যাদারিং এখানে, অনেক মানুষ একত্রিত হয়েছে, যে কারণে আসলে একটু বিঘ্নতা তৈরি হয়েছে। দুটি শাড়ি রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কানায় কানায় পূর্ণতা পেয়েছে, ক্রেতা এবং বিক্রেতা উভয় ভিড় করেছে এখানে এসে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা মেম্বার সাহেব? এই যে আমাদের মেম্বারকে পেয়ে গিয়েছি। গরুর দাম কেমন? গরু কিনেছে? না, এখনো কিনি নাই তো। একটা দাম বলছি 1,80,000 টাকা বলছি, এখনো কিনা হয় নাই। বাজার দাম কেমন মনে হচ্ছে? আছে, ভালো আছে, কিনার মতো পজিশন আছে, তেমন চড়া না, মোটামুটি ভালো। আমি আস্তে আস্তে দেখলাম যে আসলে গরু প্রচুর বিক্রি হচ্ছে, তো আসলে দাম যে তত একটা বেশি আমার মনে হচ্ছে না। সাধ্যের মধ্যে, মানে তেমন চড়াও না, আবার একবারে খারাপও না, মিডিয়াম ভালো আছে। আচ্ছা মেম্বারশিপ আপনি বলেন দাম কেমন রয়েছে? দাম যেই পরিমাণ গরু উঠছে, ক্রেতা আছে, গরু এমন সুন্দর বেচাইনা হইতে আছে, গরুর দাম সীমিত মতো আছে, তেমন চড়তি না, খুব ভালো। হাসিল টাসিল ব্যাপারে কোনো ব্যাপার না, হাসিল সীমিত হাসিল করে। হাসিল একবারে এই বাজারে সবসময় এই বাজারে হাসিল সীমিত হাসিল, এই জন্য গরু বেশি উঠে বেচাইনা বেশি হয়। আচ্ছা দর্শক, কথা বলছিলাম এখানকার স্থানীয় একজনের সাথে, মেম্বার সাথে। তারা যেটা বলছে, আসলে এখানে ঘুরে ঘুরে দেখছে কুরবানির পশুর হাট। আমরা অনেকে ভয়ে থাকি যে আসলে দাম কি বেশি হয় কিনা, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে এই সময়ের মধ্যে এসে যেরকম দাম হওয়ার কথা সেরকম দামই রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে গত শুক্রবারের যে বাজারে বসছিল, সে বাজারে কিন্তু সে পরিমাণে গরু আসে না। কিন্তু আজকের এই বাজার, মধুপুর বাজারটা আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনাদেরকে আমি উপর থেকে একটু যদি পাখির চোখে দেখানোর চেষ্টা করি মধুপুর বাজারটা, এখানে আসলে পা ফেলার মতো কোনো জায়গা নেই। যেমন গরু এমন ক্রেতা আসছে, এখানে উপচে পড়া ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে বাজারের প্রবেশ পথ, বাজারের প্রবেশ পথ থেকে শুরু করে এটা হচ্ছে দক্ষিণ পাশ, আর এটা হচ্ছে যে উত্তর পাশ। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে প্রচুর পরিমাণে যেমন ক্রেতা এমন বিক্রেতা। আসলে আমি একজন আপনারা যে যেখান থেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মধুপুর বাজারের যে কুরবানির পশুর হাট, সেটা শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন, যাতে করে সকলেই দেখতে পারে। ভাই আপনার গরু কয়টা? গরু দুইটা। দুইটা। আপনি ব্যাপারী নাকি খামারি? ব্যাপারী। ব্যাপারী। দুইটা গরু কি বিক্রি হয়েছে নাকি? না, এখনো হয় নাই। আচ্ছা, এটা আপনার গরু না? এটা তো ফ্রিজিয়ান না? ফিজিএম। ওজন কতটুকু এটা? ওজন 7 মণ। দাম চাচ্ছেন কত? 2,20,000। ইতিমধ্যে কোনো কাস্টমার আসছে? আসছে 1,70,000। 1,70,000। কত হলে বিক্রি করবেন? দেখি, তো 80-90 হলে ছেড়ে দেব। দর্শক, এটা হচ্ছে যে ফ্রিজিয়ান জাতের একটা গরু, যদিও ক্যামেরা ছোট মনে হচ্ছে, কিন্তু ওজন হচ্ছে 7 মণ। তো এটা উনি 2,20,000 টাকা চাচ্ছে, কিন্তু কাস্টমার এসে 1,70,000 টাকা অলরেডি বলেছে। উনি 2 লক্ষ টাকা হলে বিক্রি করবেন, তাই তো? 2 লক্ষ, 1,90,000। আচ্ছা, তো আসলে গরুটা বেশ বড়ই, 7 মণ ওজনের গরু, বুঝে যাচ্ছে। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আরো কিছু বিষয় দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মধুপুর বাজারের যে কুরবানির পশুর হাট, মধুপুর বাজারে কেমন মনে হচ্ছে? আপনি কি কাস্টমার? জি, গরু কিনতে আসছে। কিনছেন? না না, কিনে নাই, দরে বলতেছে না, দাম চাইতেছে অনেক। অনেক আর অনেক গরু তো বিক্রি হচ্ছে। ওই গরুটা 1,30,000 টাকা বলছি, আর দিতেছে না। 1,30,000 টাকা? কোনটা? ওই তো, এই যে লাস্টের গরুটা, এই আচ্ছা, লাস্টের সিরিয়ালের গরু। লাস্টের গরুটা, ও আচ্ছা, ওইটা দাম দিছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। অনেক দাম দিছে কিন্তু। আচ্ছা, কোথাও দাম। মামুন ভাই, কি অবস্থা? আপনার বাজার কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে। গরুর দাম কেমন মনে হচ্ছে? গরুর দামগুলো আসলে যারা 1 লাখের নিচে কিনে ওই গরুগুলোর দাম একটু বেশি, আর যেটা 1 লাখের ওপরে ওই গরুগুলোর দাম একটু সস্তা। মানে 1 লাখের মধ্যে যেটা 1 লাখের নিচে, ওটার দামটা একটু বেশি পড়ে। একটু দাম বেশি পড়ে, কারণ এককভাবে কোরবানি দিতেছে, তো ওই কারণে গরুটার চাহিদা বেশি। আর যেটা 1-এর উপরে ওই গরুটার দাম একটু বেশি আর কি। যাক, অনেক একটা যুক্তি খুঁজে পেলাম, আসলে এটাই হতে পারে। অনেক ভালো কথা বলেছেন দর্শক। আসলে 1 লাখের নিচে যে গরুগুলো আছে, এগুলোর কাস্টমার বেশি হওয়ার কারণে আসলে এটার দামটাও একটু বেশি। কিন্তু 1 লাখের উপরে যখন গরু কিনা হয়, তখন দামটা একটু কমে পাওয়া যায়, এমনটাই জানালেন এখানকার একজন
সেটা আপনারা শুনতে পেলেন। তো আমি এখন উত্তর দিকে যাব, আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি একটু পথঘাটের অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে অনেকটা পানির ওপর পশুগুলো, গরুগুলো দাঁড়িয়ে আছে, এমনটাই দেখা যাচ্ছে। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে এখানে গরু আসছে, যেমন গরু আসছে তেমন বিক্রিও হচ্ছে। কবির ভাই, কত এটা কি বিক্রি করতে আনছেন? কবির ভাই একটা গরু বিক্রি করতে নিয়ে আসছে, সেটা কি দাম বলেছে ইতিমধ্যে কেউ? জি, দাম বলেছে 32-33। 1,32,33। কত হলে বিক্রি করবেন? 1,40,000। 1,40,000 আর নিচে না? এর নিচেও তো 2,000 ভাঙতে গিয়া লস হতে পারে। 30 বলতেছে অলরেডি। দর্শক, এটা 1,30,000 টাকা অলরেডি বলছে। গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ওনার টার্গেট হচ্ছে 40 হলে বিক্রি করে দিবে। গরুটা বেশ, কালারটা বেশ সুন্দর। তো আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে অনেক, এই শাড়িটাতে সবগুলো গরুই ভালো আছেন? ভাই ভালো কেমন আছেন ভাই? গরুর বাজার কেমন চলছে? গরুর বাজার ভাই মোটামুটি ভালো চলছে। অনেক গরু উঠছে, খুব দামি দামি এবং চেহারা মানের গরু উঠছে ভাই বাজারে। গরুর দাম কেমন মনে হচ্ছে? গরুর দাম ভাই মিডিয়াম, তেমন চড়াও না তেমন বেশি দমও না, মিডিয়াম দাম। ইতিমধ্যে কি কয়টা গরু বিক্রি হয়েছে? ইতিমধ্যে ভাই অনেকটা, প্রায় 30টা গরু বিক্রি হয়েছে, 30 থেকে 40টা গরু। হ্যাঁ, আশিলটা কি হিসেবে নিচ্ছে? আসলে 1000 করে নেয়, 800 নেয়, এমন পরিচিত লাখে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে রিজনেবল, গরুর বাজার খুবই ভালো যাচ্ছে না? দর্শক, আসলে আমি প্রথমেই এসে আপনাদেরকে অ্যাড্রেস করেছিলাম, কারণ গত শুক্রবারে যখন শুক্রবার বাজার বসছিল তখন বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে গরু একটা বেশি আসে না। তবে ধারণা করা হচ্ছিল যে আগামী সোমবার অর্থাৎ আজকের দিনে প্রচুর পরিমাণে গরু আসবে এবং কাস্টমার আসবে। তো সেটাই হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মধুপুর বাজার যেই প্রাইমারি স্কুল মাঠ, এই মাঠে কিন্তু পরিপূর্ণ ভরে গিয়েছে। এখানে যেমন ক্রেতা এমন বিক্রেতা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আসছে। এখানের ব্যাপারীকে, এখানের ব্যাপারীকে আপনি, আপনার গরু তাহলে এই দুটা আপনি কি নিজেই পালন করেছেন নাকি? নিজে পালন করছে, নিজে। দুইটার দাম? দুইটা গরু 4 থেকে 4.5 লক্ষ টাকা বিক্রি হবে, 4.5। দুজন দুইটা কত বলছে? দুইটা 4 মূলায় 4 লক্ষ বলছে অলরেডি। হয়তো 10 হাজার এদিক সেদিক। দর্শক, এটা অলরেডি এই দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন 4 লক্ষ টাকা উনি চাচ্ছে, কিন্তু উনি আর 10-20 হাজার টাকা হলে ছেড়ে দিবে। তবে আসলে গরুর বাজারের মধ্যে সবকিছু ঠিক আছে। তো আপনি কেমন আছেন বলেন? আপনি কি বিক্রেতা নাকি ক্রেতা? আমি ক্রেতা। গরু কিনছেন? না, কিনি নাই, দেখতাছি আর কি। কেমন মনে হচ্ছে গরুর বাজার? মোটামুটি আর কি। দর্শক, কথা বলছিলাম, এখানে গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা হচ্ছে বাজারের ঠিক উত্তর পাশে আমি চলে আসছি। এগুলা কি ব্যাপারী নাকি আপনাদের? না না, আমাদের গৃহস্থের। কয়টা? আমার একটা আরো লোকজন আছে না। দাম বলেছে? দাম বলেছে? হ্যাঁ, দাম তো বলবো। কেমন মনে হয় বিক্রি করতে পারবেন? 40 বলছে আর কি, 1,40,000 হয়তো একটু। এই যে এটা 1,40,000 1,40,000 বলছে। তো যাই হোক, কত হলে বিক্রি করবেন? এই 60-এর মধ্যে গেলে, 60-এর মধ্যে। তো দর্শক, আসলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দামগুলো জানার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। হজরত আলী হ্যালো বলেছেন। হ্যালো হজরত আলী, কেমন আছেন? আপনাদেরকে কুরবানির পশুর হাটের যে আপডেট দাম সেটা আমি জানানোর চেষ্টা করছি। অর্থাৎ রাস্তা থেকে শুরু করে একদম পুরো বাজার একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে গরু এবং মানুষে একাকার। তারপর আবহাওয়ার বৈরিতিয়ার কারণেও একটু বিঘ্নতা তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষজন হাঁটা সবকিছু মিলিয়ে ওভারঅল যে বিষয়গুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি ধীরে ধীরে উত্তর বাজারে চলে আসছি, অর্থাৎ রাস্তার বাজারের প্রবেশ পথে চলে আসছি।
আমি বের হওয়ার চেষ্টা করব, আর যেতে যেতে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা গরু? দাম তো চাইতেছি ভাই 1,60,000। কত বলছে ইতিমধ্যে, কত বলছে? 40, 35 এরকম বলাইতেছে। কত হলে বিক্রি করবেন? 150। দর্শক, একটা গরু, খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন। গরুটি অলরেডি কত বলছে? 40, 35 বলছে অলরেডি, বলছে 40-35 কাস্টমাররা। উনি হচ্ছে যে 50 হলে ছেড়ে দিবে। গরুটা বেশ বড় গরু, আশা করছি বিক্রি হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন হাসান আলম সরকার। এই কত, এটা কত? 1 লক্ষ কত? 1,40,000 টাকা। আচ্ছা দিদার ভাই, কি অবস্থা, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান আলম সরকার, হাসান ভাই ভালো আছি। তো আপনাদেরকে ঘুরে ঘুরে কুরবানির পশুর হাট দেখানোর চেষ্টা করছি। যারা প্রবাসে এবং দেশে রয়েছেন, যারা বাজারে আসার সৌভাগ্য হচ্ছে না, তারা আপনারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে সবাই দেখতে পারে। তো আসলে আমি অনেকটা ফাঁকা জায়গায় চলে আসছি, কারণ পুরো বাজার জুড়েই কিন্তু কুরবানির পশু। এই কত দাম, কত? 1,50,000 1,50,000 দাম বলছে কেউ? দাম বলছিল কত? 1,10,000। 1,10,000। তো কত হলে বিক্রি করবা? এই 40 এরকম হলে 40 বা 30। 40-30 হলে। আচ্ছা, 1,10,000 টাকা বলছে অলরেডি গরুটা। যাই হোক, 3 লাখ। তো দর্শক, আসলে যেখানে হাসিল নেয় সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি। এই গরু কত এটা? 1,25,000। গরুটা ভালো হয়েছে, দেখি। দর্শক, এই মাত্র কিনে নিয়ে আসছে 1,25,000 টাকার গরু। গরুটা বেশ ভালো হয়েছে। যাই হোক, হাসান আলম সরকার, আমি দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ হাসান ভাই যুক্ত হওয়ার জন্য। তো এখানে যারা হাসিল নিচ্ছে, আমি সেখানে একটু জানার চেষ্টা করব। দর্শক, আমি হাসিলের এখানে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, গরু কেমন বিক্রি হচ্ছে? বেচা কিনা একদম কম, লোকজন আছে, তবে আর একটু পরে একটু বেচা কিনা বাড়বো আর কি। ক্রেতা আছে। বাজার ঘুরে দেখলাম যেমন ক্রেতা এমন গরু, প্রচুর পরিমাণে গরু আসছে। তো আসলে আপনাদের ইতিমধ্যে কয়টা গরু বিক্রি হচ্ছে? এই পর্যন্ত 16-17টা বিক্রি হয়েছে আর কি। ধারণা করা হচ্ছে আরো বেশি বিক্রি হওয়ার কথা ছিল। আর বেশি হওয়ার কথা, কিন্তু হওয়ার আশা রাখছি আর কি, হবে। দর্শক, বাজারের কমিটির সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি। আব্দুল্লাহ মাস্টারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন মনে হচ্ছে আজকের এই বাজার? অনেক জাঁকজমক বাজার আজকে। অনেক গরু, ক্রেতা বিক্রেতা গরু অনেক প্রচুর পরিমাণে বাজারে উঠছে। আমার মনে হয় আজকে আমরা সহনীয় মাত্রায় দরদাম বেচাকিনি হচ্ছে ভালো দামে। ক্রেতারাও খুশি, বিক্রেতারাও খুশি। আর আমাদের বাজারে সুষ্ঠু পরিবেশ, ইনশাল্লাহ নিরাপত্তা বাহিনী আছে, সাংবাদিকরা আসছেন, আমাদের ক্যাম্পের থেকে, সাচার ক্যাম্পের থেকে পুলিশ বাহিনীও আসছেন। আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা ইনশাল্লাহ ভালো। আমরা আগামী শুক্রবারও এখানে বাজার ইনশাল্লাহ গরু উঠবে। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, শুক্রবার ইনশাল্লাহ গরু নিয়ে আসবেন। আমাদের এখানে হাসিলের ব্যবস্থা একেবারে সঠিকভাবে, আমরা কম মূল্যে হাসিল নেই, চাপাচাপি হয় না। আমরা কোনো ক্রেতা বিক্রেতার উপর এক নিরাপত্তা রাখছি, যাতে আমাদের বিভিন্ন লোকজন আছে এখানে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন দায়িত্ব পালন করছে, যাতে ক্রেতারা বিক্রেতারা সুষ্ঠুভাবে গরু বিক্রি করে, ক্রয় করে তারা যেন বাড়িতে ফিরতে পারে, টাকা পয়সার জন্য কোনো সমস্যা না হয়, আমাদের সেই ব্যবস্থা ইনশাল্লাহ আছে। আমরা প্রশাসন এবং সাংবাদিক সকলকে, বাজার কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মধুপুর বাজারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। দর্শক, কথা বলছিলাম বাজার অথরিটির যে কমিটি রয়েছে, এখানে অনেকে উপস্থিত রয়েছে। এই যে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে। আপনার এটার দাম কত? 70,000 টাকা। আচ্ছা, বাজার মাশাআল্লাহ খুব ভালো, হাসান ভাই বলেছেন। তো আসলে আমি যেখানে হাসিল নেয় বাজার কমিটির সাথে কথা বলার চেষ্টা করেছি। এখানে আসলে উনি যেটা বলেছে, এখানে মেডিকেল টিম রয়েছে, নিরাপত্তার যে ব্যবস্থা সেটাও রয়েছে, অর্থাৎ স্বেচ্ছাসেবক যে দল রয়েছে তারাও রয়েছে।
এখানে খুব সুশৃঙ্খল ভাবে তারা বাজার কমিটি পরিচালনা করছে, সেটাই বলছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 70,000 টাকা। কত? 74। এটা কত? এটা এটা কত? এটা কত? 1,28,000। দর্শক, এটা হচ্ছে যে 1,28,000। দিদার ভাই, আমি আমার বাড়ি গোপালপুর। থ্যাংক ইউ হাসান ভাই, চিনতে পেরেছি। তো যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মধুপুর বাজারের যে কুরবানির পশুর হাট সেটা সারা বাংলাদেশ দেখতে পারে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি দুবাই প্রবাসী থেকে দেখছি অনেক সুন্দর বাজার মাস। থ্যাংক ইউ হাসান ভাই। কি গরু দেখতে আসছো নাকি কিনতে আসছো? কিনতে আসছি। কিনেছো? জি কিনেছি। 1,20,000। জি। কোনটা তোমার গরু? আমার গরু ওই যে ওইখানে লাল গরুটা। কেমন মনে হচ্ছে বাজার? জি ভালো, গত বছরের তুলনায় এবছর গরুর দাম অনেক কম, অনেক ভালো। আচ্ছা দর্শক, আসলে এই কত? এটা কত? গরুর দাম খুব ভালো আছে। হ্যাঁ ইয়াসিন হুসাইন, গরুর দাম রিজনেবল অর্থাৎ সহনীয় পর্যায়ে রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে দর্শক পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আসলে মধুপুর বাজারের গত বাজারটাও আমি দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে মধুপুর বাজারের যত কুরবানির পশুর হাট সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সেই ধারাবাহিকতা আজকে আসছি। তো আপনাদেরকে ও মাই গড, এই কত? এটা কত? কত জিগা? হ্যাঁ, 1,48,000। 1,48,000 টাকা। আচ্ছা, আসলে গরু যাকে বলে মানে আসলে 1,48,000 টাকার গরুটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। 1,48,000। 1,48,000। আচ্ছা, এটা হচ্ছে 1,48,500 টাকা। মোটামুটি কম। এখন একটু কম যাচ্ছে গরুর দাম। গরুটার ওজন কতটুকু হতে পারে? 5-6 মণ হবে। আরো বেশি হবে। 7 মণ গোস্ত হবে গরুটা। 5-6 মণ। আচ্ছা, যাই হোক, যেহেতু গরুর বাজারে ঘোরাফেরা করি এই জন্য বললাম। জিসান ব্যাপারী, পুরো বাজারটা দেখেন ভাই, আপনার লাইভটা আমি শেয়ার করে দিয়েছি। বাজারটা কেমন? আজকে নাজমুল দাম কম হয়। হ্যাঁ, না আসলে আমি পুরো বাজারটা একবার দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। আপনি যদি প্রথম থেকে দেখেন তাহলে জিসান ব্যাপারী আপনি বুঝতে পারবেন। আমি ঠিক প্রথম থেকেই কিন্তু শুরু করে স্কুল থেকে একদম পুরো বাজারটাকে দেখানোর চেষ্টা করেছি। আপনি প্রথম থেকে দেখতে হবে। তো আপনারা ইতিমধ্যে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশের অনেক জায়গায় কুরবানির পশুর হাট বসছে। কত ভাই, কত? আচ্ছা, নিয়ে যান। 1,35,000 টাকা। এটা 1,35,000 টাকা। বেশ ভালো মনে হচ্ছে দাম। 1,35,000 টাকা এটা। আবারও দেখাচ্ছি আপনাদের। দাম হচ্ছে 1,35,000 টাকা। এটার দাম জানার চেষ্টা করব। এই কত? কত? $1,23,000। আসলে এখানে দাঁড়িয়ে থাকা খুব অসম্ভব ব্যাপার।
আসলে গরুর বাজারে দাঁড়িয়ে থাকাটা অনেক রিস্ক। গুড জব ব্রাদার নাজমুল মনির সাদ্দাম, থ্যাংক ইউ নাজমুল মনির সাদ্দাম ফর ইউর গুড কমপ্লিমেন্ট। ইসমাইল মুরাদ, মাশাল্লাহ, থ্যাংক ইউ ইসমাইল ভাই। এটা কত এই জাহিদ ভাই, কত এটা? হ্যাঁ, 1,15,000 টাকা। তো যাই হোক, সবগুলো গরুই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন কিছু বেচা কিনা হইতেছে, হ্যাঁ, এখন কিছু বেচা কিনা হইতেছে। বিক্রি হচ্ছে না। এই এটার দাম কত জিজ্ঞান্ত? কত এটা, কত এটা, এটা কত? এ ভাই, এটা কত? এই দর্শক, জিসান ব্যাপারী মালয়েশিয়া থেকে দেখছেন, এমডি জহির, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আসলে পুরো বাজারটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি আরেকটু বাজারের ভেতরে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আপনারা অনেকেই যুক্ত হয়েছেন ইতিমধ্যে। তো সেহেতু আমি আর কিছুক্ষণ আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আসলে বৃষ্টির কারণে সম্পূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে দাঁড়িয়ে থাকাও খুব বেশি একটা। নেহাল আহমেদ, বাজারে প্রচুর কাদা মনে হচ্ছে। ইয়েস, অফকোর্স, সঠিক বলেছ, প্রচুর কাদা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তারপরেও একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার একটু বাজারের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, যেহেতু আপনারা সাথে রয়েছেন অনেকে ইতিমধ্যে। আসলে খুব রিস্ক হয়ে যায়, কারণ এভাবেই কর্দমাক্ত রাস্তা, পাশাপাশি হচ্ছে যে অনেক গরু দৌড় দিয়ে ওপরে পড়তে পারে, যে কারণে একটু প্রচুর গরু আসছে। হ্যাঁ, আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ও মাই, এই যে দেখুন আসলে কি পরিমাণে গরু বিক্রি হচ্ছে এখানে। যেমন গরু বিক্রি হচ্ছে তেমন গরু এখানে আসছে। এখানে দাঁড়িয়ে থাকাটা খুব বেশি। কোনটা? কোথায়? ওইদিকে না, পরে এদিক থেকে। আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, স্কুলের ওপরে। ওখান থেকে আমি হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। আচ্ছা, আসতেছি। আসলে এখানে উঠাটাও রিস্ক। আমি একটু পেছন থেকে গিয়ে উঠতে হবে, যাতে করে স্কুলের যে বন্যামুক্ত জায়গাটা সেখানে গিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো এটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের সেফ জোন থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে বাজারের লুকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আমি একটু পাখির চোখে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাজারের মাঠ আসলে কোথাও খালি নেই, একটি জায়গায়ও যে পরিমাণে গরু আসছে এখানে আপনারা দেখুন, প্রচুর পরিমাণে এখানে গরু আসছে। কামাল তালুকদার থেকে, সৌদি আরব থেকে, থ্যাংক ইউ কামাল ভাই, ধন্যবাদ। তো আমি একটু দেখানোর জন্য আপনাদের স্কুল মাঠের যে দৃশ্য সেটা দেখানোর জন্য আমরা আসছি, আবারও আসলাম। তো বলতে গেলে বাজারের দক্ষিণ পাশ যে রাস্তা করিডোর রয়েছে, পুরো রাস্তা, পাশাপাশি উত্তর পাশের যে রাস্তা, পুরো রাস্তাতে গরু বসছে, ক্রেতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
বাজারে হাসির নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করবেন। তবে বাজার কমিটির এবছরের যে ব্যবস্থা, মেডিকেল টিম রয়েছে, নিরাপত্তাজনিত যাতে সমস্যা না হয় সেই ব্যাপারেও তারা তৎপর রয়েছে। হাসিলের ব্যাপারেও সহনীয় পর্যায়ে রয়েছে। সবকিছু মিলিয়ে ওভারঅল বেশ ভালো রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ইতিপূর্বে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, যারা যুক্ত হয়েছেন সকলেই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে কুরবানির পশুর হাট অনেকেই আসতে পারে না। প্রবাসী থেকে আপনারা ফ্যামিলিদেরকে এফোর্ট দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, আপনার ফ্যামিলির সদস্যরা এসে গরু কিনে, হয়তো আপনারা দেখার সৌভাগ্য হচ্ছে না। তো এই কমিউনিটির এই বাজারে যারা রয়েছে, আপনার পরিবারের সদস্য হয়তো আপনার সেই রেমিটেন্স নিয়ে এখানে বাজারে আসছে তারা গরু কেনার জন্য। তো সেটা আমার মনে হয় যদি আপনারা দেখেন আপনাদের সেই স্বপ্নের বাজার বা আপনাদের পদচারণ পড়েছে এখানে, তাহলে তবেই আমার সাফল্য। তো এই ছিল সর্বশেষ। তোফাজ্জল হোসেন, দালালগুলো বাজার থেকে বের করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, দালাল কারা? আই ডোন্ট নো। ওমর ফারুক ইসলাম, মামুন লায়লা গরু আসেনি। আচ্ছা, ওইটা প্রিন্স মামুন নামে একটা গরু দেখেছি, গরু না ওট নাম রাখা হয়েছে, এটা বেশ ট্রেন্ডে রয়েছে, সেটাও আমি দেখেছি। তো আসলে কি আমি আর কিছুক্ষণ থাকবো নাকি আপনাদের সাথে, নাকি চলে যাব? আউয়াল তালুকদার, সৌদি আরব থেকে দেখছি একসাথে আমরা 5 জন। থ্যাংক ইউ। আমি সেটাই বলছিলাম, কারণ যারা প্রবাসে থাকেন মেজরিটি এখানে যারা গরু কিনতে আসছে তারা রেমিটেন্স নিয়ে আসছে। ইয়াস, রেমিটেন্স এই কারণেই বলবো, কারণ আপনাদের প্রবাসীদের টাকায় বাড়িতে পাঠিয়েছেন, সেই টাকা নিয়ে আপনাদের প্রিয় মানুষজন গরু কিনতে আসছে। তো হয়তো আপনারা আসতে পারছেন না বাজারটা, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমিও এই এলাকার আশেপাশে বিলং করি, দ্যাটস ওয়াই আমি জানি ব্যাপারটা। এই রোমান, এই রোমান, গরু কার এটা? কার? আপনার? বলছে কত অলরেডি? 1,80,000। কত বলছে? এটা দাম বলছে কাস্টমার ইতিমধ্যে 35, 50 হলে বিক্রি করবেন না? গরুটা অনেক লম্বা গরু, কিন্তু ওমর ফারুক ইসলাম, নিজের গ্রামের বাজার দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? বাসায় ভালো নি সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুল সরকার, আসলে বৈরী আবহাওয়ার কারণে অনেক কিছুই করা যায় না, সম্ভব নয়। আসলে এখানে রাস্তায় যে হেঁটে আপনাদেরকে দেখাবো সেই পরিস্থিতি এখানে নেই, কারণ হচ্ছে যে গরু এবং মানুষের চাপে রাস্তা পুরো একদম কাদা হয়ে গিয়েছে। তার পাশে মাঝে মাঝে আবার গরু দৌড়ে আসে, যে কোনো সময় আসলে ওপরে পড়তে পারে। এই কারণে এক জায়গায় দাঁড়িয়ে আছি। স্কুল, মধুপুর বাজারে যে প্রাইমারি স্কুল রয়েছে, এটা একটা সেফ জোন এরিয়া রয়েছে, সেখানে আমি রয়েছি। আউয়াল তালুকদার, আমাদের বাজারটাকে অনেক মিস করতেছি। আপনাকে লাইভে দেখানোর জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আউয়াল ভাই। আমি বাজারের একটু আজকের এই বাজারের গ্যালারিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্যালারি তো প্রচুর মানুষ। বড় ভাই, আপনার ভিডিও এবং আপনার উপস্থাপনা সত্যি অনেক সুন্দর। একজন পেশাদার সাংবাদিকও আপনার মতো এত সুন্দর উপস্থাপনা করতে পারে না। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সাদ্দাম মনির। আপনি আমাকে দেখেন, শোনেন, সেটা প্রতিনিয়ত আমি দেখতে পাই, এই জন্যই আপনার নামটা আমি খুব জানি, এবং হচ্ছে যে আপনি একজন নিয়মিত আমাকে
সাপোর্ট করেন, নিয়মিত সাপোর্টার অর্থাৎ রেগুলার সাপোর্টার। তো লট অফ থ্যাঙ্কস ফর ইউর গুড কমপ্লিমেন্ট। দিস ইজ মাই স্যাটিসফাই অপশন। তো আপনাকে অনেক ধন্যবাদ সাদ্দাম ভাই। তো যাই হোক, এই যে বাজারের দক্ষিণ পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, 7 বছরে দেশের বাইরে নিজের বাজারটা খুব মিস করি ইনশাআল্লাহ। একটু বাজার থেকে ওপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কিনবেন দয়া করে বলতেছি সরকারি ডাক্তারের দ্বারা পরীক্ষা করে কিনতে পারেন। অচিন পাখি গরুর দাম জিজ্ঞাসা করেন, একটু শুনি। আচ্ছা, তাহলে আমি আবার হাসিলের জায়গায় যাইতে হবে, ওখানে গরু বিক্রি করে নিয়ে যায়। রাস্তার উপর দাঁড়াতে পারি না, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর হচ্ছে যে ভিড় থাকার কারণে গরু এসে উপরে পড়তে পারে, সেই ভয়ে। আজকে মধুপুর বাজারে বেহারিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা পাইকারি বেহারি আছে আপনারা এক একজনের 4টা করে গরু কিনে রাখছেন, আপনারা হাসিল ছাড়া চলে দেবেন পারবেন না। আমাদের কমিটির লোক আপনাদেরকে নজরদারিতে রাখছে, আপনাদের জরিমানা দাবি করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি এই যে দুটো গরু রয়েছে, বেশ বড় গরু, গরু দুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মালয়েশিয়াতে দেখতেছি, থ্যাংক ইউ। আপনি রাজীব ভাই। রোবেল প্রধান, গরুর হাসিল কি এক সাইডে দিয়া না দুই সাইডে উঠতেছে? আমি এক সাইডে গিয়েছি, ওই সাইডে কি হাসিল নেই? ওদিকে আছে, আচ্ছা। মনে হচ্ছে দুই সাইডে। আমি উত্তর পাশে জানার চেষ্টা করেছিলাম, দেখিয়েছিলাম। রোবেল প্রধান গরুর, আচ্ছা ওটা আমি এক পাশ দিয়ে আমি জানার চেষ্টা করেছি, বাট দক্ষিণ পাশে যাইনি। তবে আপনারা অনেকে রয়েছেন, এই কারণে আমি আপনাদের সাথে লাইভে কথা বলছি। তবে এতক্ষণ থাকার কথা না, যেহেতু আপনারা সাথে রয়েছেন সেহেতু একটু কথা বলছি আপনাদের সাথে। তো যাই হোক, এই গরুগুলো কার ভাই? এগুলো কার? তোমাদের? কয়টা গরু নিয়ে আসছো? একটাই। একটাই? তোমরা নিজে বড় করেছো এটা? হ্যাঁ। দাম কত এটা? জি 2 লাখ বেচে চালাইছি। বিক্রি করে ফেলছো? আচ্ছা দর্শক, 2 লাখ টাকার একটা গরু পেয়েছি। এই গরুটা 2 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। গরু আসলে ক্যামেরার মধ্যে পুরো সাইজটা আসে না, বাস্তবে দেখলে সবচেয়ে 2 লাখ টাকা দাম। দাম ইনশাআল্লাহ ভালো হয়েছে, ইনশাআল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, বেশ ভালো গরু। ওজন কত হতে পারে গরু? যে ভাই ওজন ওজন 5 থেকে 5.5 মণ, 7 মণ। আচ্ছা, এক ভাই আমাকে ডাকছে, আমি একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে 2 লক্ষ টাকার গরু, আমি একটু পেছনে দেখানোর চেষ্টা করছি। এমনি মনির খান কাকা, গরুর দাম কেমন এই বছর? মোটামুটি ভালো আছে, মনির ভালো আছে। 2 লক্ষ টাকা 7 মণ। এখানে বেশ কিছু গরু রয়েছে। কত দিয়ে? 1,25,000 কিনছি। কি গরু এটা? ফ্রিজিয়ান? ফিজিয়াম 1,25,000। গোবরকোলা সালবেরি নাসির। দর্শক, আসলে আমি আপনাদেরকে একটা গরু দেখানোর চেষ্টা করছি। 1,25,000 টাকা গরুটা। গরুটা হচ্ছে যে ফ্রিজিয়ান টাইপের গরু, বেশ ভালো। তবে এই গরুটা আপনি খুব ভালো কিনেছেন। মধুপুর বাজারে বেহারিদের উদ্দেশ্যে বলতেছি, বেহারি ভাইরা তোমরা গরু কিনা এটা কার? পারবা না এটা কার গরু? তোমাদের উপর নজরদারি আছে ইনশাআল্লাহ। মালিকা যারা যারা গাই গরু কিনবেন সরকারি ডাক্তার কার গরু এটা? কিনতে পারেন। মালিক নাই? গরু কি আপনার? কত দাম চাচ্ছে? দাম তো চাইছি 2,40,000। 2,40,000। কাস্টমার আসছে ইতিমধ্যে? কাস্টমার বলো হুদা 1,30,000। এর বেশি বলে না? কত হলে বিক্রি করবেন? 2 লাখ। এর নিচে বিক্রি করবেন না?
আচ্ছা, গরুটাও দেখার মতো, খুব সুন্দর গরু, ব্ল্যাক কালারের গরু। তবে 1,30,000 টাকা বলছে। গরুটা আসলে 1,30,000 টাকার গরু না, আরো বেশি। তো যাই হোক, দেখানোর চেষ্টা করছি। এমনি মনির খান কাকা 1,20,000 দামের গরু এগুলো দেখান না ভিডিওতে। আচ্ছা মনির খান কাকা, আচ্ছা দেখি 1 লাখ টাকার 1,20,000 ছোট গরুর দিকে যাই। আচ্ছা আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা ওই বাজারে কি হাসিল নেই? আচ্ছা আমি দক্ষিণ বাজারে একটু যাওয়ার চেষ্টা করছি, ওদিক দিয়েও হাসিল নিচ্ছে। হাসিলের কি অবস্থা একটু দেখার চেষ্টা করছি। এই এটা কত? এটা কত? হ্যাঁ 1,30,000 বলছি ইতিমধ্যে কেউ 105 কয়, 1,05,000 কয়। কত হলে বিক্রি করবে? আমার তো এটা বলা যাবে না, এখন সাথে লোক আছে, দিয়ে লোক আছে তো বলা যাবে না, সাথে লোক আছে। মানে আপনার টার্গেট কত? 10-এর উপরে। তবে 1,10,000-এর উপরে বা 10 হলে বিক্রি করবে এমন একটা ব্যাপার এই গরুটা। এটাও খুবই ভালো, আর 10 ভরলে গরুর দাম বেশ ভালো। আজকে গরু নিলে ভালো হবে এরকমটাই। আর চল সামনে যাই, যাবি? আমি একটু সামনে হাসিলের জায়গায় যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু দক্ষিণ বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা দাম কত এটার? ভাই এটার দাম কমই আছে, বেশি না ভাই। 1,15,000 চাইতেছি ভাই। 1,15,000 একটু সরেন দিই। 1,15,000 বিক্রি করবেন কত? এই আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করবো আর কি ইনশাল্লাহ। দর্শক আসলে এই গরুটা তো সুন্দর। এটা কত বিক্রি করবেন? এটা 1,30,000 চাচ্ছি ভাই। 1,30,000 চাচ্ছি, কম বেশি করে দেওয়া যাবে, কথা আলোচনা সাপেক্ষে। যাক, আজকে গরুর দাম বেশ রিজনেবল, অর্থাৎ সহনীয় পর্যায়ে রয়েছে। আপনারা যারা এখনো গরু কিনেন না, আপনারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে মধুপুরে এসে গরু নিয়ে যেতে পারেন। কারণ হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে আসলে খামারি বা ব্যাপারী যারা গরু ক্রেতা রয়েছে তারা একটু হতাশার মধ্যে পড়ে গিয়েছে। আসলে এটা কি বিক্রি করবেন? বিক্রি করবেন। এটার দাম কত? 120 কয়। 120 বলে। আচ্ছা কত হলে বিক্রি করবেন? 40। এই যে লাল গরুটা 1,20,000 টাকা অলরেডি বলছে, উনি 40 হলে বিক্রি করে দিবে। এই হচ্ছে ব্যাপার। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যেহেতু আপনারা আমাকে অনুরোধ করছেন অনেকেই। হাসান প্রধান, কুমিল্লা। দিদার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। আমি একটু হাসিলের ওখানে যাচ্ছি। হাসিল নিচ্ছে দুপাশে, বাজারের দক্ষিণ পাশে আর হচ্ছে যে উত্তর পাশে প্রবেশ পথে। যারা আপনারা যুক্ত হয়েছেন, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে শেয়ার করে অডিয়েন্স সংখ্যা বাড়াতে পারেন। আপনাদের উপস্থিতির কারণেই আমি অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বলছি। আর আপনাদেরকে অনেকেই প্রবাস থেকে দেখছেন। আপনাদের নিজের বাজার বা আপনাদের আত্মীয় স্বজনও আপনাদের চোখে পড়তে পারে, হয়তো ভালো লাগবে দেখলে। আসলে আমি বলেছিলাম সেই উত্তর বাজার থেকে পুরো বাজার, দক্ষিণ বাজার পর্যন্ত আসলে পুরো রাস্তার উপরেই গরু বসেছে। তবে এখানে হাসিল কোথায় নেওয়া হয় সেটা আমি দেখার চেষ্টা করছি। ও মাই গড, আমি একটু বাজার কমিটির সাথে কথা বলার চেষ্টা করব। আমি আসলে বাজার কমিটির সাথে কথা বলার চেষ্টা করছি। গরু কেমন আসছে? জি ইনশাল্লাহ দিলে ভালো গাহক এবং কি গরু আসছে, ইনশাল্লাহ দিলে সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ।
গরুর দাম কেমন? গরুর দাম ইনশাল্লাহ নিয়ন্ত্রণ, আল্লাহর রহমতে। গরু ক্রেতা এবং কি বেচা, গরুর গ্রাহক খুব ভালো, ইনশাল্লাহ দিলে ভালো পরিবেশে গরুর বাজার শেষ হয়েছে। হাসিল নিয়ে কোনো কাস্টমার কোনো অভিযোগ করেছে? ইনশাল্লাহ না, কোনো অভিযোগ নাই হাসিলের ব্যাপারে। ইনশাল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ দিলে হাসিল কাটা হচ্ছে, গ্রাহক যাইতে আছে খুশি মুখে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা বলছিলাম বাজার করতে। দেখি দর্শক, এখানে একজন যারা দায়িত্বে রয়েছে। এক মিনিট ভাই, আজকের বাজার দেখি কি মনে হয়? আমাদের এই মধুপুর বাজার সুন্দর মতন গরু বিক্রি হয়েছে। আমাদের সীমিত আসিল হয়েছে, কোনো জুলুম করা হয় নাই। 1 লাখ 1.5 লাখের গরু 800-700 টাকা পর্যন্ত দিচ্ছে, আমরা মান্য গেছি। তারপরে এই বাজারে বহুত খরচ হয়েছে, আর এই ইউনিয়নের সব নেতা কর্মীরা এটার ভিতরে জড়িত। আমরা এককভাবে কোনো কিছু করি না। আচ্ছা, আপনাদের এই বাজারে প্রচুর পরিমাণে গরু আসছে, প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা, অনেকে অসুস্থ হতে পারে। এর জন্য আপনারা যারা আইন শৃঙ্খলা, নিরাপত্তা, মেডিকেল সবকিছু হ্যাঁ, সবকিছু ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে, মেডিকেল ডাক্তার, মেডিকেল ঠিক আছে। একজন গরু আছে প্রচুর, কিন্তু বেচা কিনা আমার তত হয় নাই, বেশি একটা হয় নাই। কেন এমনটা হওয়ার কারণ? এমন কারণ হলো যে বৃষ্টি হয়েছে, মানুষ আসে নাই, কিন্তু গরু আসছে। দর্শক, কথা বলছিলাম মধুপুর যে কুরবানির পশুর হাটের অথরিটি রয়েছে, হাসিল চেম্বার থেকে আমি কথা বলছিলাম। আসলে বৃষ্টির কারণে, বৈরিতিয়ার কারণে অনেকটা বেচা বিক্রি কম হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে বেলা যখন বাড়বে তখন, অর্থাৎ আরো সন্ধ্যার আগ পর্যন্ত। কত এটা, কত? 140। হ্যাঁ, গোফরান ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, বাজার কেমন চলছে? বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্ট, খুব সুন্দর বাজার চলতেছে এবং সন্তুষ্ট। গরুর দাম তেমন বেশি না, সবাই মোটামুটি গরু কেনাকাটা করতেছে, খুব আনন্দ ফুর্তিতে আছে সবাই। ইনশাল্লাহ আমি আশা করি খুব সুন্দরভাবে বাজার চলবে এবং আগামী শুক্রবারের জন্য সবার দাওয়াত মধুপুর বাজারে। সবাই আসবেন গরু টরু নিয়ে এবং কেনাকাটা করবেন। বাজার খুব সুন্দর। শুক্রবারের বাজার দেখে হতাশ হয়েছিলেন কিনা? হ্যাঁ, গত শুক্রবার আসলে বৃষ্টির কারণে বাজার মিলে নাই, তবে আজকের সোমবার যে বাজার মিলছে, প্রচুর গরু উঠছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আগামী শুক্রবারও ইনশাল্লাহ এরকম বেচা কিনা হবে এবং তুলনামূলক গরুর দাম সস্তা, তেমন বেশি না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মধুপুর বাজারের যে কমিটি রয়েছে, অথরিটির একজন গোফরান ভাইয়ের সাথে। তো উনি যেটা বলেছে, আসলে বাজার খুব রিজনেবল রয়েছে। আপনারা সকলেই জানেন যে পাথুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গোফরান ভাই, উনিও আসলে এখানে খুব পর্যবেক্ষণে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেশে প্রবাস থেকে অনেক মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন। তো আপনাদের জ্ঞাতার্থে আসলে আমি এই বাজারটা দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ওকে ওকে, দেখেন ঘুরে গেলে। আচ্ছা, তো আমি আসলে প্রতিটি ব্যাপার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে যারা দায়িত্ব রয়েছে সকলের সাথে কথা বলার চেষ্টা করছি, আমি কথা বলার চেষ্টা করেছি। পাথুর ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব গোফরান সাহেবের সাথেও কথা বলার চেষ্টা করেছি, বাজার দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি বাজার অথরিটি যারা রয়েছে, যারা ইজারাদার, সকলেরকে আমি একটু কথা বলার চেষ্টা করেছি। তো আপনাদের দেখানোর এটাই আমার চেষ্টা, কারণ হচ্ছে যে আপনারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় রয়েছেন। এই এলাকার যারা লোকজন, তারা ছোটবেলায় অনেকই বাজার করেছেন, আমারও এখানে অনেক স্মৃতি রয়েছে। তো সেই জায়গা থেকে আমি, নিউজ এত বড় হয় না, আপনারা সকলেই জানেন নিউজ হয় 3 থেকে 4 মিনিটের মধ্যে, আপডেট নিউজ। কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমি আসলে হেঁটে হেঁটে, আমার ভালো লাগছিল, যে কারণে হেঁটে হেঁটে আপনাদেরকে প্রায় অনেক সময় ধরে কথা বলছি, আপনাদের সাথে কথা বলছি, পরিচয় হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তোফাজ্জল হোসেন, দেশের অন্যান্য জায়গার তুলনায় মধুপুর বাজারে। আচ্ছা, আবার ইসমাইল মুরাদ, আপনার নাম্বার প্লেট দিও। আচ্ছা, আমি নাম্বারটা দিব, আমার মেসেঞ্জারে নক করবেন। তো এই হচ্ছে ব্যাপার, আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো আপনাদেরকেও অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে যে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার কথা শোনার জন্য। এবং আপনাদেরকেও যদি কোনো মতামত থেকে থাকে, আমি এক জায়গায় দাঁড়িয়েছি, আপনাদের কমেন্টগুলো একটু নেওয়ার চেষ্টা করব। ওকে, ইসমাইল মুরাদ, আপনার নাম্বার প্লেট দাও, সেটা পড়েছি। আপনারা, আমি এখন এক জায়গায় স্টিল নাও দাঁড়িয়ে আছি। আপনারা আমাকে কমেন্ট করবেন, সরি স্লিপ অফ টাং, কারণ অনেক সময় কথা বলছি। আমি আপনাদের কমেন্ট পড়ব।
কমেন্ট করতে পারেন। যদি মধুপুর বাজারের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মধুপুর যে কুরবানির পশুর হাট, এই হাট সম্পর্কে আপনাদের ওভারঅল বিষয়টা কেমন মনে হয়েছে এবং আপনাদের কোনো মতামত থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট করুন, আমি কমেন্টগুলো আপনাদের নেওয়ার চেষ্টা করি। কেমন হচ্ছে গরু বেচা? আজকে অনেক গরু বেচা কিনে লক্ষ টাকা, সেটা কোথায়? হান্নান সারিয়া কেমন আছেন? হান্নান বাইস্তা ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবা। এখানে আবার নাইফ টাইপ এগুলা বিক্রি করছে, এই যে এই কত, এটা কত ভাই? হ্যাঁ 1,02,000 টাকা, তাই না? আচ্ছা দিদার ভাই, আমরা আপনার অপেক্ষায় থাকি। হ্যাঁ থ্যাংক ইউ হাসান ভাই, জানি যে জন্য আপনাদের প্রিয় বাজারগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। সকলেই ভালো থাকবেন। আমি পুরো বাজারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো আগামী শুক্রবার আমি এসে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।